সন্তানের জীবন রক্ষার খাতিরে এবার ভিক্ষাব্রত করার জন্য রাজি হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে মন্দিরে একজন গুরুজি বলেছে যে আমরা যদি সত্যি ছোট সাহেবকে বাঁচাতে চাই, সুস্থ সবল করে তুলতে চাই, তার জন্য আপনাকে কঠিন তপস্যা করতে হবে এবং আপনাকে কঠিন এক ব্রত পালন করতে হবে। আপনাকে কাল সকাল থেকে শক্তভাবে কঠিন ব্রত করে এর মধ্যে আপনাকে 11টি ঘরে গিয়ে তাদের দরজায় দরজায় ভিক্ষে করতে হবে এবং সেই ভিক্ষের টাকা দিয়ে রীতিমতো আপনাকে প্রসাদ ঠাকুরকে অর্পণ করতে হবে এবং তার পরবর্তীতে সেই প্রসাদই ছোটো সাহেবের মুখে তুলে দিতে হবে। তাতেই একমাত্র উপায় যে ছোটো সাহেব সুস্থ সবল হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে কী বললে কুসুম, তুমি এক্ষুনি তুমি কী বললে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ বলো তো, ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি কাকে কী বলছো বলো তো? দিদি, ইন্দ্রাণী গাঙ্গুলি যে মানুষ কিনা সকলকে দু হাত দিয়ে সব কিছু বিলিয়ে দেয়, সেই মানুষ কিনা এখন লোকের দরজায় দরজায় গিয়ে দাঁড়িয়ে রীতিমতো ছেলের মঙ্গল কামনা করে সে ব্রত করে সে ভিক্ষে চাইবে দুহাত তুলে। তোমার কাছে লজ্জা করে এই সমস্ত কথা বলার আগে তুমি কী মনে করেছো যে তোমার যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডে তুমি দিদিকে এই সুযোগে নামিয়ে আনতে চাইছো, তাই তো? তুমি দিদির উপরে প্রতিশোধ নিতে চাইছো। যেই তুমি বুঝতে পেরেছো যে এখন তো দিদি অসহায় হয়ে পড়েছে, আয়ুষের জন্য দিদি মাথা কাজ করছে না, এখন আয়ুষকে সুস্থ করে তোলার জন্য দিদিকে যে যা বলবে তাই দিদি করতে রাজি হবে, অমনি তুমি সেই সুযোগটাকে লুকিয়ে নিয়ে তুমি রীতিমতো এখন গুরুজির উপরে সকল দায় চাপিয়ে দিয়ে তুমি এই সমস্ত কথা বলে দিদিকে পথের ভিখারিতে পরিণত করতে চাইছো, তাই তো? তুমি লোকের কাছে দিদিকে হাসির খোরাক করে তোলার চেষ্টা করছো, তাই তো? ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে না কুসুম, এটা কোনোভাবেই সম্ভব না, ইন্দ্রাণী রাজি হলো অন্তত আমি সেটাকে করতে দেবো না, এছাড়া যদি অন্য কোনো উপায় থেকে থাকে তোমার কাছে তাহলে বলো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না রাজ, আর কোনো রকম কোনো বারণ তুমি করো না, আয়ুষ্য সুস্থ করার জন্য যদি আমাকে নিজের থেকেও অনেকটা নিজেকে নামিয়ে ফেলতে হয় এবং লোকের দরজায় গিয়ে যদি ভিক্ষে করে আমাকে সেই টাকা দিয়ে যদি ঠাকুরের ভোগ রান্না করতে হয়, তাহলে আমি সেটাও করবো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবীমা, কাল সকাল থেকে এই সমস্ত কাজে আমি আপনার পাশে থাকবো, আমি আপনার সঙ্গে লেগে পড়বো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে এক্ষুনি তো তুমি বললে যে গুরুজি নাকি আদেশ করেছে রীতিমতো যেটা আয়ুষের মাকেই করতে হবে, তাহলে সেই জায়গায় তুমি কে গো যে তুমি এই সমস্ত কাজে দিদির সঙ্গে যোগ দেবে, বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমাকে যে যোগ দিতেই হবে, কারণ আমি ছোটো সাহেবের স্ত্রী এবং স্ত্রীর কর্তব্য ধর্ম পালন না করতে পারলে তো এই ব্রতটা সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থেকে যাবে এবং এটা যদি একবার অসম্পূর্ণ থেকে যায় তাহলে আমরা ছোটো সাহেবকে কোনো মতেই বাঁচাতে পারবো না। না, ছোটো সাহেবের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা আমি কোনো মতেই হতে দেবো না। তার জন্য কেউ চাক বা না চাক, কিন্তু আমাকে সকলে চোখে ফাঁকি দিয়ে হলেও এই ব্রতটা পালন করতেই হবে এবং সেটা আমি পালন করবোই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, কাল সকাল হওয়া মাত্রই তুমি আমাকে যা যা করতে বলবে সে সমস্ত কিছু আমি করবো, কিন্তু একটা শর্তে, যে আমার ছেলেকে আমার সুস্থভাবে আমার কাছে চাই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।